আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো। রান্নাই করো রাতের দিন। এই গরম ভোর এই আচারের ভরসায় দুবার ভাত মুখে পড়ছে। না ঠিক কেলা টাইপের মানুষ। দেখেছো কি হলো, তুমি এখনো বসে রইলে? কি করবো আমি গরমের মধ্যে? নিচে বেরোবো নাকি? তা রান্না করতে যাবে তো কখন রান্না করতে যাবো? এখন রাতের রাত হয়েছে? কটা বাজে? 7:30 বাজতে বাজতে যায়। হ্যাঁ তো 7:30 বাজে। কতক্ষণ লাগবে? দুপুরবেলা তো সব জোগাড়পাতি করে রেখেছি, তাই না? তুমি জোগাড় পাতি করে রেখে এসছো? করেছে? হ্যাঁ, কে করেছে? ভূতে ভূতে। হ্যাঁ তো ভূতে করেছে তো তোমার অসুবিধা কি আছে? হ্যাঁ জোগাড়পাতি আর ওই দুপুরবেলায় তোমার ঝোল ভাত আর পেটে থাকে, পেটে তোমার ছুঁচো দৌড়ি করছে। তো ছুঁচো দৌড়াচ্ছে কেন? ঝোল ভাত পেটে থাকে না? গরমে সবাই ঝোল ভাত এক তরকারি ভাতই খাচ্ছে। সবাই গরমে এক তরকারি ভাত খাচ্ছে। এক তরকারি ভাত করে দিয়েছে, ও পেটে থাকে না। আর এইটা আমি বসলেই পেছনটা দিয়ে দিচ্ছে, সারাক্ষণ ওর পেছন চুলকা। রান্নায় কি হবে বলো? তুমি তো নিশ্চয়ই কিছু প্ল্যান করে রেখেছো, আমি মুখ খুলবো না। জোগাড় করে একদম রেডি করেছে, ঠিক আছে? চলো আজকে হচ্ছে সানডে, আর এর আগেও আমি বলেছি সানডে না সকালবেলা ভিডিও শুট করা খুব সমস্যা হয় আমার। মানে ওই বাজার পাতি করে ধুয়ে ধায়, মানে একটা হাতও মাত্র অন্য জায়গায় ইনভেস্ট করেছে না, আমার পেছন চুলকা। অন্য ধোয়া ধাই পরিষ্কার করে আমার বড় আবার দেখাচ্ছে কেমন করে চুলকাচ্ছে। ধোয়া ধাই পরিষ্কার করে না আর পরে আর ব্লগ শুট করা হয় না, সেই না ভাবলাম আজকে বিকালবেলাতে একটু আধটু ব্লগ শুট করি। সকালবেলা প্লেন ঝোল এক তরকারি, হ্যাঁ ঝোল আর ভাত করে দিয়েছিলাম, আর বলেছিলাম যা করবে এবার বিকালে করবো। কারণ ঝোল ভাত করে শুয়ে টুয়ে রিল্যাক্স করে তুমি কি দেখালে? হঠাৎ করে ক্যামেরাকে কাট করে দিয়ে কি দেখালে? ওই যে তোমার অডির রকম সকম। তোমার কিচ্ছু দেখাওনি তুমি, ঠিক আছে? তুমি না ঠিক কেলা টাইপের মানুষ, বেকা বেকা। হ্যাঁ তুমি দেখেছি আমি ধরতে ধরতে না এই মাথা থেকে কেটে বাদ দিয়ে দেবে, তারপর হচ্ছে এরকম কাট করে ফেলে দেবে, মানে কোনো তারপর থাকে না যে হাতে কিছু রয়েছে। চলো বাদ দাও, এর সাথে ঝগড়া হতে থাকে, সারাক্ষণই ঝগড়া হতে থাকে। চলো রান্নাঘরে গিয়ে দেখে কি জোগাড় করেছি আর কি জোগাড় করিনি। বিকালের চা খাবে? না না, একেবারে রাত্রে ডিনার করবো। রান্নার জোগাড় তো দুপুরেই করে রেখেছি যাতে বিকালবেলা বেশি মাথা ব্যথা নিতে না হয়। এখানে চালটা ভিজিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু বিকালবেলা দিয়েছি। হ্যাঁ গরম মশলাটা দিয়ে দিচ্ছি, তেলও দিয়েছি, নুনটা দিতে বাকি আছে। এখানে মাংস আর রাইসের যা যা লাগবে মোটামুটি প্রিপারেশন করে নিয়েছি। সবজি কাটা রয়েছে, কাজু কিশমিশটা ধোয়া হয়নি, ওটাই ধুয়ে নেবো শুধু। বাকি মোটামুটি সব রেডি আছে, এবার শুধু রান্নাটা করা। আর জোগাড় থাকলে না, দাঁড়াও কোথায় গেল লাইটার, এই যে জোগাড় থাকলে আর রান্না করতে কতক্ষণ লাগবে, তাই না? এই যে এখানে তেলও দিয়ে রেখে দিয়েছি। এই তেলটা এখন দিইনি, সকালে একটু রান্না হয়েছিল সেখান থেকে তেলটা রয়েছে, সাদা তেলটা, বেগুন ভেজেছিলাম। চলো এটাকে বসিয়ে নিই, এক হাতে হবে না। চল অরি চল, তোর দাদারা কী করে দেখি। দেখো গোটা বাড়ি অন্ধকার করে একজন ঠ্যাং তুলে দিয়ে একজন বসে টিভি দেখছে। কী রে, কিছু বল, বক্তৃতা রাখ। হ্যাঁ মানে অন্য ডেগুলো পালি চাই না পালি, সানডে বিকালটা ঠিক পেলেনি বল। এখানে কষছে আমার মাংস, আর এইটাকে দেখো, একে বলছি যা ওপরে যা, বাবার কাছে যা, দাদাদের কাছে যা, সেটা না, এখানে ঠায় বসে রয়েছে, যা না ওপরে। গরমের মধ্যে আগুনে, আর যতক্ষণ আমি এখানে থাকবো এটাও এখানে থাকবে। এই চলে আসছে, যা বস, আসতে হবে না, গরমের মধ্যে আসতে হবে না, যা ওখানে বস যা। কী রে কেমন হয়েছে রিভিউটা দে। বাবা গায়ে জামা নেই, লজ্জা পাচ্ছে ছেলে আমার। বলে ও আবারই দাদা কই? ওই চলো আজকে আমরা ফুল সানডে পালন করছি, ঠিক আছে? কেউ আর এখান থেকে বেরোচ্ছে না। ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি, আমরা এখন খাচ্ছি, আর ছেলেরা খাচ্ছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। ছেলেরা খাচ্ছে আর আমরা আজকে কোথায় খাবো দেখবে এসো। দেখো এই দেখো, তুমি বসে চলে যাও, দাঁড়া বস করবো। এবং তোমার আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো, ঠিক আছে? কারণ হচ্ছে আমার ওয়াইফের আমি বলছি পালন করা হয়নি, আমি বলছি বার্থডে পালন। কি কি হলো? ও ভিডিও করছে, আচ্ছা ভিডিওটা করছি কিন্তু এমনি এমনি না, সেটা দেখানোর জন্য যে বেলাতে লেট করে উঠেছি,
আর তার মধ্যে এখন টিফিন করছি। তা যাই হোক, এখন বাজে হচ্ছে কটা, 9:30 বেজে গেছে। হ্যাঁ, বর বেরোবে ডিউটিতে, ওর জন্য একটা গরম রুটি আর চা করে দেবো। তার রাতে ভিডিওটা শুদ্ধ করেছিলাম খাওয়া দাওয়া অবধি করার পর, আর এন্ড করা হয়নি। তাই বললাম ঠিক আছে, এন্ড যখন হয়নি সকালটা একবার করে দিই। সকালটা তো খুব তাড়াহুড়োতে সারি, সকাল সেইভাবে অনেকদিন ধরে শেয়ার করা হয়নি। তা যাই হোক, খাবার দাবার অনেক কিছু বেঁচে রয়েছে। আজকে কিন্তু রান্নাবাড়ির প্ল্যানটা খুবই কম আছে। ফ্রিজে বেশ খানিকটা ভাত আছে, 3টে রুটি আছে আগের দিনের, বলে দিই। হ্যাঁ, আবার কেউ আবার বলো না যে এরকম বাসি খাবার খাবে, বাসি রুটি খাবে, খাই আমরা বাসি রুটি। আচ্ছা, এখানে দেখো, এখানে রাইসও আছে 2টো বাটি, চিকেনও আছে 2টো বাটি। কালকে কিন্তু সবাই সবার ভাগে চিকেন খেয়ে নিয়েছে, আমি আমার ভাগে চিকেন খেতে পারিনি, আমারটা রয়েছে, তাই তো গো? যা আছে 4 ভাগ। ঠিক আছে। আর এখানে হচ্ছে চা। সকালবেলা তো আপাতত চা খাবো, আর আজকে চা খাবো হচ্ছে প্লেন শুকনো মুড়ি দিয়ে। আজকে আমাদের এখানে গরম জানো, এখন আপাতত 9:30টার সময় গরমের টেম্পারেচার দেখাচ্ছে 42, প্রচণ্ড পরিমাণে গরম। তা যাই হোক, চলো টিফিন করে নিয়ে গিয়ে তারপর নাই তোমাদের সাথে বক করছি। এখানে চা ফুটে গেছে, বেশিক্ষণ রান্না করে থাকবো না, যতটা পারবো রান্নাঘর থেকে তাড়াতাড়ি মিটিয়ে সরে যাওয়ার চেষ্টা করবে। যা করবে এক তরকারি ভাত, তরকারি পত্র কিচ্ছু করবো না। আজকে যা আছে, ফ্রিজে ভাত আছে, একজন দই দিয়ে ভাত খাবে, একজন এই রুটি খাবে, বা ছেলেরা রাইস খেয়ে নেবে। এবেলা আর কিছু রান্না করবো না। ঠিক আছে, তাই কর, আজকে রেস্টে থাকো। হ্যাঁ, কত রেস্ট আমি রেখেছি। সকালবেলা চাদরগুলো এখানে দিয়েছি যে একটু আলো বাতাস লাগুক। আলো বাতাস লাগুক মানে রোদুর লেগে সে একদম গরম হয়ে গেছে, খটমটে করে একদম গরম হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছিস বাবা? ঠিক করছি, সব বন্ধ করেছি যে পরিমাণ। কটা বাজে এখন? দেখো 10:30 বাজে, ছেলেরা বেরিয়ে গেছে, কিন্তু এত পরিমাণে গরম তাপ আসছে না, একটা হাওয়া দিচ্ছে, পুরো গরম তাপ আসছে, সেই জন্য 41 ডিগ্রি সেলসিয়াস। 42। ঠিক আছে, সেই জন্য সব বন্ধ করে দিচ্ছে। করে দে, আমি ওইটা দিই। হ্যাঁ, প্রকৃতির খেলা প্রকৃতিই বলতে পারে। এই মাত্র বলছিলাম 42 ডিগ্রি, 42 ডিগ্রি। দেখেছো, চান করতে ঢুকেছি কি গুমগাম শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি চান করে ঝপঝপ করে বেরোলাম এইটার জন্য। এই গরম ভোর এই আচারের ভরসায় দুবার ভাত মুখে পড়ছে, ওই জন্য আগে এটা না তুললে না বাবা সর্বনাশ হয়ে যাবে। এক ফোঁটা বৃষ্টিও যদি এগুলো পড়ে সর্বনাশ হয়ে যাবে। এ হয়ে গেছে, আর একটু হবে। চলো, শুকনো যে কটা জিনিস আছে তুলে দিই, ভিজেগুলো থাক। তাতে যদি বৃষ্টি পড়ে ভিজবে, না বৃষ্টি পড়ে জল ঝরা হয়ে যাবে, বুঝেছো? চল, সিঁড়িতে আবার কয়েকটা রেখেছি, চল। তোর বাবা ফুল তুলেছে, একটা ফুল দেখতে পাইনি নিচে দিয়ে। দেখ দেখ, তোর বাপটা কেন কানা বলি, দেখ 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 দেখ। ডাকছে, দেখেছিস? এই ছেলেকে আমি পড়তে বসিয়েছি, ভাবতে পারছো? বই খাতা ওইদিকে রয়েছে, আর ইনি এখানে নখ কাটতে বসেছে। পড়তে বসলেই তো সব কিছু মনে পড়ে না। নখ কাটতে হবে, স্নান করতে হবে, সাবান মাখতে হবে, দাঁত মাজতে হবে। তুই কাকে বাঁচাতে আসছিস? সরে যা, নাহলে তুই খেয়ে যাবি ওর সাথে। সরে যা। না, বকছি না, কথা বলছি। বকছি না, কথা বলছি, নর্মাল কথা। হ্যাঁ রে, কি রে? আরে একটুই মনে পড়ে গেল। টিটু বাবা, সর না, বলছি তো, বকছি না, নর্মাল কথা বলছি। এটা আবার বাঁচাতে এসে, এটা আবার বাঁচাতে এসে, সর। অবশেষে বৃষ্টি পড়া শুরু হয়েছে, আর দেখবে বৃষ্টি দেখছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, দেখ দেখ দেখ। হ্যাঁ, বৃষ্টি দেখো, বৃষ্টি দেখো, অরে বৃষ্টি দেখো, বৃষ্টি দেখো। এই দেখো বৃষ্টি দেখছো, দেখেছো? বৃষ্টি এত ভালোবাসে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে মামা, দেখলে? বৃষ্টি দেখে নিল, বৃষ্টি দেখতে খুব ভালোবাসে। চলো, হ্যাঁ, এবার খাবার দাবারটা নিয়ে আসি। কার? তোকে আমি খাওয়াচ্ছি, বই নিয়ে বস।
এই দেখো কত খাবার। কী রে, তোর ফিনিশ হয়ে গেল? আর দেরি করে মানুষ ও, কত খাবার। এরপর আর খাবার করে কি করবো বলো? নাহলে এই খাবারটা এই গরমে নষ্ট না, ওবেলা খাওয়া যায়, নষ্ট হয়ে যাবে, রাইসটা তো নষ্ট হয়ে যাবে। ওখানে অরিকে খেতে দিয়েছি, ও চারিদিকে কী সুন্দর ছেটাচ্ছে, ডাকছে, ডাক পরিষ্কার করবো ওখানে। আর এই হচ্ছে আজকে দুপুরের খাবার। কেমন হলো রে টিটু? সকালবেলা বলছিলাম না দুটো রুটি আছে, সেই দুটো রুটিগুলোকেও ভেজে নেবো। এই যে একটু ভেজে নিয়েছি, রাইস চিকেন। তা যাই হোক, একটা জিনিস চিন্তা করছিলাম যে এই গরমে এই খাবারটা কী করে খাবো, খুব গরম লাগবে। কিন্তু আর যে পরিমাণে বৃষ্টি দিয়েছে, গরমটা তো কাটেনি, ওয়েদারটা একটু মনোরম টাইপের হয়েছে, ঠিক আছে। তবে চলো আজকে দুপুরে কিন্তু বাইরে বৃষ্টিও পড়ছে, ঢুকে গেল। কাল রাতে যা খেয়েছিলাম সেই খাবারই দুপুরবেলা দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের সাথে দেখা করছি আরও একটা, দেখেছিস রাখলে কিন্তু খারাপ হয়ে যেত, তাই না? ও, তোমাদের সাথে দেখা করছি আরও একটা নতুন ব্লগের সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর অবশ্যই কমেন্টস করে জানাবে এইভাবে যদি খাবার পেতে থাকে তোমরাও কি দুপুরে অ্যাডজাস্ট করে নাও নাকি ফেলে দাও। কারণ আমার ভিডিওতে একটাতে একজন কমেন্টস করেছিল, তুমি তো এক পদেরই রান্না করো, তুমি তো রান্নাই করো না রাতের দিন, খাবার থাকলে কেন করবো, তাই না? বাই।